বীজগুলি পানিতে ভিজিয়ে রেখে তারপর পরিষ্কার করলে খুব সহজেই খোসাগুলো উঠে যায়। খাবারের সর্বোচ্চ স্বাদ এবং স্বাস্থ্য উপকারিতা পেতে হলে মশলা অবশ্যই ভেজাল মুক্ত এবং খুব ভালো মানের হতে হবে। রান্নার তেল যে কোনোটি ব্যবহার করা যেতে পারে। সয়াবিন, সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সূর্যমুখী বীজের তেল, রাইস ব্রান অয়েলও ব্যবহার করা যেতে পারে। কাঁঠালের বীজ আমরা বিভিন্নভাবে খেতে পারি। কাঁঠালের বীজ সেদ্ধ করে খাওয়া যায়, ভাজা করে ভেজে খাওয়া যায় বা গুঁড়ো করেও খাওয়া যেতে পারে। এছাড়া এগুলি বিভিন্ন রেসিপিতেও ব্যবহার করা যেতে পারে, যেমন তরকারি, স্টু, এমনকি মিষ্টান্নতেও ব্যবহার করা যায়। লবণ পরিমাণ মতো দিলেই হবে। আমরা এখানে 1 চামচের মতো দিয়েছি। এখন গরুর মাংসগুলো দিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিয়ে গরুর মাংস আগে রান্না করে নিব। কাঁঠালের বীজ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবার সহ বিভিন্ন পুষ্টির একটি ভালো উৎস। এগুলিতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, তামা, ম্যাঙ্গানিজ, আয়রন এবং জিঙ্কের মতো খনিজ উপাদানও রয়েছে। উপরন্তু এগুলি থিয়ামিন এবং রিবোফ্লাভিনের মতো ভিটামিন বি এর উৎস। কিছু গবেষণায় ভিটামিন এ এবং সি এর উপস্থিতিও দেখা যায় এবং এগুলিতে ফাইটোনিউট্রিয়েন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ রয়েছে। বীজ খাদ্য তালিকাগত ফাইবারের একটি ভালো উৎস, যা হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। ফাইবার উপাদান পূর্ণতা এবং তৃপ্তির অনুভূতিতে সাহায্য করতে পারে, যা ওজন কমাতে সম্ভাব্যভাবে সহায়তা করে। কাঁঠালের বীজে প্রতিরোধী স্টার্চ থাকে, যা প্রিবায়োটিক হিসাবে কাজ করতে পারে। উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়াকে খাওয়ায়। কাঁঠালের বীজের গ্লাইসেমিক সূচক কম থাকে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। সুতরাং এটি ডায়াবেটিক রোগীদের জন্য বা যাদের ডায়াবেটিক সমস্যা আছে তাদের জন্য অনেক উপকারী। কাঁঠালের বীজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফেনোলিক যৌগ রয়েছে, যা কোষের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। কাঁঠালের বীজে বিভিন্ন ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট থাকে, যা সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। কিছু গবেষণায় দেখা গেছে এগুলির অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব থাকতে পারে, যা ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। অন্য কিছু গবেষণায় দেখা গেছে যে কাঁঠালের বীজে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্ভিদ যৌগগুলির ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য থাকতে পারে। আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, তো এখন আমরা কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব, এতে ঘ্রাণটা ভালো হবে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমরা কাঁঠালের বীজ শুধু গরুর মাংস নয়,
মুরগির মাংসের সাথেও রান্না করতে পারেন, অন্য কোনো মাংসের সাথেও রান্না করতে পারেন, বিভিন্ন শুটকির সাথে রান্না করা যায়, অন্য যে কোনোভাবে ভর্তা করা যায়। তো এই রেসিপিটা অনেক উচ্চমাত্রার পুষ্টিগুণ সম্পন্ন এবং সর্বোচ্চ মজাদার একটি রেসিপি। অবশ্যই চেষ্টা করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।